এবং নবম শ্রেণীর জন্য। এখানে অষ্টম, নবম শ্রেণীটা আসে না প্রিন্টে। এরপর হচ্ছে এটা হচ্ছে একক কাজ। এরপরে হচ্ছে দেখো জোড়ায় কাজ। জোড়ায় কাজ বলতে যেটাকে বোঝানো হয় ২ জন করে ছক পূরণ, প্রশ্ন উত্তর, কুইজ, মতামত এবং জিজ্ঞাসা। যেটা হচ্ছে ফিডব্যাক এবং হচ্ছে দলীয় কাজ, প্রজেক্ট, পোস্টার, নাটক এবং অভিনয়। এখন আমি একটু তোমাদেরকে দেখাই যে মূল্যায়নে যেটা হচ্ছে বাংলায় অ্যাসাইনমেন্ট, ছক পূরণ। একটু খেয়াল করো। আমার কথা এবং আমি যে যেটা শেয়ার করছি এটা তোমরা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু বলো, এবং আমি যেটা উচ্চারণ করে বলছি এবং সেটা দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করো, হ্যাঁ। এবং আমি তোমাদের পরবর্তীতে এই মান বন্টনটা আমি আমার ফেসবুক পেজ থেকেও দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারবা, এবং এখান থেকে একটু দেখে নাও, আমি সব ডিসকাস করছি। দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। প্রথমে যেটা আছে সেটা কি অ্যাসাইনমেন্ট। তারপর হচ্ছে ছক পূরণ। তোমাদের বইয়ে যে ছক পূরণগুলো আছে, উচ্চারণ শিখন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে দেখো উচ্চারণ শিখন। উচ্চারণ শিখনের পরে আছে পোস্টার তৈরি করা। তোমাদেরকে যে কোনো পোস্টার তৈরি করতে হবে। প্রশ্ন উত্তর, উপস্থাপন। উপস্থাপন হচ্ছে তোমরা কিভাবে তৈরি করেছো সেটা উপস্থাপন করা। কবিতা আবৃত্তি, বক্তৃতা, ভাষণ, উপস্থিত বক্তৃতা যেটাকে বলা হয়, প্রতিবেদন, আবেদনপত্র, ব্যাকরণিক সূত্র প্রয়োগ, অভিধানের ব্যবহার ও যুক্তি প্রয়োগ। এগুলো থাকবে একক কাজ হিসাবে। এগুলো কিন্তু সম্ভাব্য। এরপরে হচ্ছে থাকবে জোড়ায় কাজ। স্ক্রিনটা বড় করে দেখালে ভালো হতো, আর হচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। দেখা যায় না, শোনা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখাও যাবে, শোনাও যাবে। আমি এটা দেখাচ্ছি তো সরাসরি লাইভ স্ট্রিম থেকে, তো এই জন্য একটু হয়তো তোমাদের দেখতে সমস্যা হতে পারে। এবার একটু দেখা যায় কিনা, এবার মনে হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। একটু দেখো এবার দেখা যাচ্ছে কিনা। এবার মেবি দেখা যাচ্ছে। দেখো আমি এখানে হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর জন্য আমি বাংলাটা ডিসকাস করছি। একে একে আমাদের যে 10টা অভিজ্ঞতা আছে, 10টা অভিজ্ঞতাই আমি আজকে আলোচনা করব। বাংলায় যে তোমাদের যে শিখন মূল্যায়ন থাকবে, সামষ্টিক মূল্যায়ন। দেখো এখানে দেওয়া হচ্ছে শিখন এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে টোটালি সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা। এরপরে হচ্ছে দেখো, এরপর যদি আমি দেখাই, জোড়ায় কাজে থাকবে 1 ঘন্টা, দলীয় কাজে থাকবে 1.5 ঘন্টা। টোটাল এখানে 4.5 ঘন্টা দেওয়া হচ্ছে, অর্থাৎ 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় এখানে থাকবে। তো এখানে বিরতি, এই যে দেখো বিরতি থাকবে 30 মিনিট। একটু খেয়াল করো। তো আমরা যে অ্যাসাইনমেন্টটা করব, একক কাজ যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের যে স্কুল প্রদত্ত যে কাজগুলো দেওয়া থাকবে, সে কাজগুলো। স্কুল প্রদত্ত যে কাজগুলো দেওয়া থাকবে, সেই কাজগুলো তোমাদেরকে সুন্দর করে দিতে হবে, এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট এবং পোস্টার কিভাবে তৈরি করতে হয়, সেই পোস্টার এবং অ্যাসাইনমেন্টে আমি আগামী কালকে যে লাইভ সেশন করব সেখানে দেখাবো কিভাবে পোস্টার এবং অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হয় কিছু কিছু।
এরপর হচ্ছে ছক পূরণ। ছক পূরণ হচ্ছে তোমাদের বইয়ের যে ছকগুলো আছে সেগুলো। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে উচ্চারণ শিখন। আমরা কিন্তু প্রত্যেকেই এবং আমি সহ আমি যেটা বলব, আমরা কিন্তু উচ্চারণ খুব ভালো করে করতে পারি না। সুন্দর করে কথাও বলতে পারি না গুছিয়ে। কিন্তু বাংলায় কিন্তু উচ্চারণের উপরে তোমাদের একটা নম্বর দেওয়া আছে। পোস্টার তৈরি করা। যেকোনো টপিকস এর উপরে একটা পোস্টার তৈরি করতে হবে। প্রশ্ন উত্তর। কিছু প্রশ্ন থাকবে এবং তার কিছু ছোট, ছোট উত্তর। ছোট, ছোট প্রশ্ন, ছোট, ছোট উত্তর। উপস্থাপন। যেকোনো টপিকসকে উপস্থাপন করতে হবে। কবিতা আবৃত্তি। তোমাদের সুন্দর করে কবিতা আবৃত্তি করতে হবে। বক্তৃতা। যেকোনো একটা টপিকস এর উপরে বক্তৃতা প্রদান করতে হবে এবং একটা ভাষণ। অষ্টম শ্রেণী এবং অষ্টম নবম শ্রেণীর জন্য এটা ভাষণ হচ্ছে অষ্টম ও নবম শ্রেণীর জন্য। প্রতিবেদন তৈরি, আবেদনপত্র, ব্যাকরণিক সূত্র প্রয়োগ, অভিধানের ব্যবহার ও যুক্তি প্রয়োগ। অভিধান আমরা যে বাংলা ডিকশনারি হচ্ছে সেই বাংলা ডিকশনারি এবং অভিধান এগুলো। এরপর হচ্ছে জোড়ায় কাজ, দলীয় কাজ মানে দুজন দুজন করে। ছক পূরণ, প্রশ্ন উত্তর, ছোট ছোট প্রশ্ন এবং উত্তর, বড় প্রশ্ন উত্তর, কুইজ, ছোট ছোট প্রশ্ন এবং উত্তর, মতামত এবং জিজ্ঞাসা, আমরা যেটাকে ফিডব্যাক বলে থাকি এবং রিক্যাপ বলে থাকি। প্রজেক্ট, পোস্টার, নাটক এবং অভিনয়। তো আমি এখানে যতটুকু বললাম আমার মনে হচ্ছে তোমরা এই মুহূর্তে পুরো স্ক্রিনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং আরো একবার আমি এখানে স্ক্রিনটাকে স্থির করে রাখলাম। এবার একটু তোমরা বলো বাংলায় যেগুলো আমি বললাম মোটামুটি এগুলো আমি জাস্ট সংক্ষেপে একটু বললাম। এখানে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো। হ্যাঁ, ছোট অক্ষর এজন্য কম দেখা যাচ্ছে। এটা তো একটা প্রিন্টের কাজ করা। তো এজন্য পেজটা আমি যদি বড় করে দিই তাহলে তোমরা আসলে সবগুলো দেখতে পারবা না। এবার দেখো একটু, এবার দেখা যাচ্ছে কিনা? আমি ফুল স্ক্রিন করে দিছি। ফুল স্ক্রিনে মেবি দেখা যাচ্ছে। এই যে ভাষণ এটা কিন্তু শুধু অষ্টম এবং নবম শ্রেণীর জন্য। আর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কিন্তু ভাষণ নেই। আর এই ১৩ নং এবং ৯ নং কিন্তু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য নেই। বক্তব্যটা তোমাদেরকে ওখানে টিচাররা এবং আমি আরেকটু বলি এটা হচ্ছে একটা সম্ভাব্য মান বন্টন। এটা তোমাদের পরীক্ষার জন্য থাকতে পারে এবং বক্তব্যর যে টপিকসটা সেটা হচ্ছে ওখানে তোমাদের বাংলা বইয়ের যে আছে সে বইয়ের উপরে একটা লটারির সিস্টেম করা হতে পারে অথবা তোমাদেরকে বলেও দেওয়া হতে পারে যে এইটার উপরে একটা বক্তৃতা প্রদান করো। আর ভাষণ তো বলতে বোঝানো হয় বঙ্গবন্ধু যে ৭ই মার্চের ভাষণ সেটাও হতে পারে। ভাষণ কিন্তু সেটাও হতে পারে। আর বক্তৃতা কিন্তু টিচাররা যেকোনো একটা টপিক দিতে পারে অথবা দিতে পারে যে উপস্থিত বক্তৃতা আজকে তোমার যেটা আছে সে সম্পর্কে ডিসকাস করো, সেটাও হতে পারে। তোমাদের মোট কথা তোমাদের বইয়ের বাইরে কোনো কিছুই হবে না। আর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো করা হবে এবং সেই প্রশ্নগুলো কিরকম করা হবে আমি এটা প্রত্যেকটা ক্লাসেরই ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো। কমপ্লিটলি না পারলেও তোমাদের যে স্যাম্পল যে কোশ্চেন গুলো আছে সেটা দেখাবো যে এভাবে লিখতে হবে এটা। আশা করি তোমরা থাকবা। বৈষ্ণব রিপন, থ্যাংক ইউ তোমাকে নতুন জয়েন হওয়ার জন্য। আচ্ছা আমরা বাংলাটা মোটামুটি দেখলাম এ ধরনের হতে পারে। তো এবার আমরা চলে যাব তোমাদের বাংলার পরে। বাংলাটা মোটামুটি সহজ। আমরা আজকে এখন আলোচনা করব ইংরেজি নিয়ে। তো
আশা করি তোমরা ততটুকু ধৈর্য সহকারে দেখবা। হ্যাঁ, আমি ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত লাইভ ক্লাস করব। ২৬ তারিখ না, যেটা বলছিলাম ২৬শে জুন থেকে ৩০শে জুলাই পর্যন্ত যেহেতু মূল্যায়ন থাকবে না, ওই কয়দিন আমি একটা লাইভ সেশন পরিচালনা করব। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর যে টপিকস এর উপর মূল্যায়ন হবে ওই টপিকস এর উপরে। বৈষ্ণব রিপন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতা ইন্ডিয়া থেকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। তোমাকে আমাদের এই বাংলাদেশে মোস্ট ওয়েলকাম, এবং আমাদের সাথে থাকো এবং আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর মূল্যায়ন এক্সাম সম্পর্কিত কি হয় সেটা বিস্তারিত তুমি দেখতে পাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম ২৬শে জুন থেকে ৩০শে জুলাই পর্যন্ত তোমাদের যে মূল্যায়নের রুটিন আছে সেই মূল্যায়নের রুটিন অনুযায়ী আমরা লাইভ সেশন করব। সেই লাইভ সেশনটা আমি রুটিনটা তোমাদের এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব। কোন দিন কোন তোমাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী, কিন্তু কখন কোন ক্লাস টাইমটা আমি এখানে মেনশন করে দেব। হ্যাঁ, সকাল প্রতিদিন সকালে আমি টাইমটা মেনশন দেব, কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দেবো, এবং আমার যে ফেসবুক পেজ আছে এবং আমার যে ফেসবুক প্রোফাইল, আমার নিজের যে প্রোফাইল এবং ফেসবুক পেজ আছে, দুইটিতে আমি এটা তোমাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, আমি আবার বলছি তাহলে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বাংলা টপিকস এর জন্য যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, উচ্চারণ শিখন, পোস্টার তৈরি, প্রশ্নোত্তর, উপস্থাপন, কবিতা আবৃত্তি, বক্তৃতা, ভাষণ, প্রতিবেদন, আবেদনপত্র, ব্যাকরণিক সূত্র প্রয়োগ, অভিধানের ব্যবহার, যুক্তি। তারপর হচ্ছে জোড়ায় কাজ, এবং জোড়ায় কাজ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে জোড়ায় কাজ হচ্ছে ছক পূরণ, প্রশ্নোত্তর, কুইজ, মতামত জিজ্ঞাসা, এবং দলীয় কার্যগুলো থাকবে প্রজেক্ট, পোস্টার, নাটক, অভিনয়। আমি তোমাদের এই পোস্টার তৈরিটা আমি দেখাবো, প্লাস ছোট এই যে কুইজ, প্রশ্নোত্তর এই সম্পর্কিত আমি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা যখন লাইভ সেশন আমার সাথে জয়েন হবে আমি সেখান থেকে কুইজের প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ রিপন। রিপন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। আমি এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ইংরেজি। ইংরেজিটা একটু দেখে নাও। ইংরেজি সম্পর্কে তোমাদের অনেকেরই একটি কঠিন মতবাদ যে ইংরেজি খুব কঠিন, ইংরেজি খুব জটিল। তো ইংরেজির মার্ক নম্বরটা একটু দেখে নাও, বা মার্ক ডিস্ট্রিবিউশন যেটাকে বলা হয়, একটু আমরা দেখি।
তারপরে ডিসকাস করি। আর আমি একটু স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। আমাদের যে ইংরেজি আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটাকে বলা হয় শিক্ষণকালীন মূল্যায়ন, এবং সামেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা সামষ্টিক মূল্যায়ন। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ইজ 60%, সামেটিভ ইভ্যালুয়েশন যেটা সেখানে হচ্ছে 40%। এখানে যে কাজগুলো আছে সেগুলো তুমি দেখে নেই। দেখো, অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস ইন্ডিভিজুয়াল ওয়ার্ক মানে হচ্ছে একক কাজ, অ্যাসাইনমেন্ট, কোশ্চেন আনসার, ম্যাচিং, এ কলাম বি কলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড গ্রিড, শূন্যস্থান পূরণ, এবং যে গ্রিডগুলো আছে গ্রিড, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং স্কিল, রাইটিং প্যাচেস, প্রেজেন্টেশন। একটু খেয়াল করো, অ্যাসাইনমেন্ট, কোশ্চেন আনসার, ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড গ্রিড, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং স্কিল, রাইটিং প্যাচেস, প্রেজেন্টেশন। দেন হচ্ছে পেয়ার ওয়ার্ক, যেগুলো হচ্ছে টেক্সট ডিসকাশন, মেকিং অপিনিয়ন, কনভারসেশন, বুক অ্যাক্টিভিটিস, ফিল ইন দ্য গ্রিডস, প্রেজেন্টেশন, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং স্কিল। গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ডিসকাশন, মেকিং পোস্টার, প্রেজেন্টেশন, কালেক্টিং ইনফরমেশন, ডেমোক্রেটিক নর্মস, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং স্কিল। এবং এখানে দেখো যে বিষয়গুলো আছে, এবার একটু ডিসকাস করছি। তোমাদের এখানে হচ্ছে 2 ঘন্টা, প্রথম যে কাজগুলো হচ্ছে একক কাজ, সেটা হচ্ছে 2 ঘন্টা। দেন গ্রুপ ওয়ার্ক অ্যান্ড পেয়ার ওয়ার্ক, সেটা হচ্ছে 2.5 ঘন্টা টোটাল। এবং 30 মিনিট হচ্ছে ব্রেক, লাঞ্চ ব্রেক 30 মিনিট হতে পারে, বা 1 আওয়ারও হতে পারে। এটা টিচারও তোমাদেরকে দিবে, তোমাদের কম বেশি করে টিচারের একটা সমঝোতার মাধ্যমে এটা জানিয়ে দিবে। এবার আমরা ইংরেজির যেটা আছে সেটা একটু ডিসকাস করব। আর যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে সেটা কোশ্চেন আমাকে লিখে জানাও। এবার আমরা একটু দেখি ইংরেজি যে বিষয়গুলো আছে। অ্যাসাইনমেন্টটা কি হবে? অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের টিচাররা তোমাদের যে বিষয়গুলো সম্পর্কে দিয়েছিল আগে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে শো করতে হবে। অ্যান্ড কোশ্চেন অ্যান্ড আনসার, কিছু কোশ্চেন দেওয়া থাকবে, তার আনসার লিখতে হবে। ম্যাচিং হচ্ছে তোমাদের যে গ্রিড আছে সেই গ্রিডের যেটা আছে সে সম্পর্কে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড গ্রিড, ওই যে ম্যাচিং এবং গ্রিডটা কিন্তু সম্পর্ক একটা কোশ্চেন্সের মধ্যে থাকবে। অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে তোমাদের কিছুটা রিডিং দেওয়া থাকবে, সেই রিডিংটাকে তোমাদের প্রত্যেকে কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে হবে। স্পিকিং স্কিল আর প্রোনাউন্সিয়েশনটা তুমি যদি ভালো পারো, স্পিকিং স্কিল ভালো আসবে। অ্যান্ড রাইটিং প্যাসেজ, তোমাদের কিছু প্যাসেজ লিখতে দেওয়া হবে। এটা আমি একটু বলি, তোমাদেরকে শুনে শুনে লিখতে দেওয়া হবে। একটু আমি বলি, তোমাদেরকে হয়তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা হয়তো অ্যানাউন্সমেন্ট করা হবে, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে সেটা শুনবা, দেন লিখবা, এবং সে সম্পর্কে কিছু প্রেজেন্টেশনও করতে হবে। দেন টেক্সট ডিসকাশন হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে অথবা কনভারসেশন মেক করতে থাকবে, যেমন একটা ডায়লগ দেওয়া থাকবে, যেটা আমরা ডায়লগ বলতাম সেটাকে বলা হয় টেক্সট ডিসকাশন। দেন হচ্ছে মেকিং অপিনিয়ন, তোমরা ইতিমধ্যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত অপিনিয়ন সম্পর্কে খুব জেনেছো, সেই অপিনিয়ন ডিসকাস করতে হবে। অ্যান্ড কনভারসেশন,
একটু খেয়াল করো, টেক্সট ডিসকাশন অ্যান্ড কনভারসেশন কিন্তু সম্পর্ক কোশ্চেন থাকবে। বুক অ্যাক্টিভিটিস এবং বইয়ের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখাতে হবে। ফিল ইন দ্য গ্রিড পেপারগুলো পূর্ণ করতে হবে। দেন প্রেজেন্টেশন, তোমার নিজের সম্পর্কে কিছু উপস্থাপন করতে হবে। প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পিকিং স্কিল। দেন হচ্ছে গ্রুপ ডিসকাশন, তোমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপের মেকিং পোস্টার, প্রেজেন্টেশন, কালেক্টেড ইনফরমেশন, ডেমোক্রেটিক নর্ম, তোমাদের যে সাধারণ আচরণগুলো আছে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পিকিং স্কিল। আমাকে একটু জানাও আমার এই কথাগুলো এখানে শোনা যাচ্ছে কিনা, এবং যদি শোনা যায় এবং তুমি যদি স্পষ্ট দেখতে পাও আমাকে একটু জানাও, এবং তোমাদের কোশ্চেনগুলো একটু বলো, তারপর আমি ডিসকাস করবো। আমি জাস্ট একটা প্যাটার্ন তোমাদের জন্য তৈরি করেছি এবং এরপরে কোশ্চেনগুলো আমি আবার ডিসকাস করবো। তোমরা এখানে যারা আছো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করো, এবং তারপরে এবং এই প্রশ্ন সম্পর্কে আরো ডিসকাস করব। তোমরা এতদিন একটা ধোঁয়াশার ভিতরে ছিলে যে প্রশ্নটা কিরকম, পরীক্ষা কিরকম হবে। তো ইতিমধ্যে তোমরা পরীক্ষা কিরকম হবে সেটা জেনেছো, যে লিখিত পরীক্ষা হবে। তোমাদের ভিতরে অনেকটা, আমাদের ভিতরে অনেক গুজব ছিল যে এখন পড়াশোনা হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, সো দ্যাট কি হচ্ছে ইত্যাদি। এখন কিন্তু আসলে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার নাম পরিবর্তন, মূল্যায়ন হচ্ছে। দেন ছিল যে কতটুকু পরীক্ষা হবে, সিলেবাস নেই, তো সিলেবাসও হলো। এখন হচ্ছে তাহলে মান বন্টন কিরকম হবে। মানবন্টনটা কিরকম হতে পারে, তো সম্ভাব্য একটা মানবন্টনও প্রকাশিত হয়েছে। এরপরে হচ্ছে তাহলে পরীক্ষাটা কিরকম হবে, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা, যে আমরা কখন পরীক্ষা দিব, প্রথম পরীক্ষা, প্রথম মূল্যায়ন, পরীক্ষাটা পরিবর্তন হয়ে মূল্যায়ন হয়েছে, তো এই মূল্যায়নটা আমরা কখন দিব, সে সবকিছু সম্পর্কে আমরা এখন কিন্তু মোটামুটি আইডিয়া পেয়েছি। তো এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাপড়া করতে হবে। আর সেটার জন্য তোমার বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই, তোমাকে প্রচুর স্টাডি করতে হবে বোর্ড বইয়ে। আগে যে আমাদের শিক্ষা পদ্ধতি ছিল, যেখানে তোমরা চাইলে সারা বছর স্কুলে না গিয়ে, ক্লাস না করো, পড়াশোনা করতে পারতা। এখন কিন্তু সেই সিস্টেমটা নেই, এখন তোমাকে রেগুলার স্কুলে যেতে হবে। শিক্ষণকালীনে তোমাকে কাজগুলো করতে হবে, সামষ্টিকের কাজগুলো করতে হবে, কিছু প্রশ্ন উত্তর আছে, সে প্রশ্ন উত্তরগুলো অ্যাটেন্ড করতে হবে, এই সবগুলোই তোমাকে করতে হবে। আচ্ছা, ইংরেজিটার ভিতরে কারো কোনো কোশ্চেনস আছে? কোশ্চেনস থাকলে আমাকে বলো, এবং আমি পরবর্তী লাইভ সেশনে প্রত্যেকটা সাবজেক্ট, আজকে শুধু সবগুলো সাবজেক্টের যে একটা প্যাটার্ন, সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করবো, এবং নেক্সট লাইভগুলোতে তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা হবে এবং প্রত্যেকটা ক্লাস ওয়াইজও আলোচনা করব। এখানে বাবলু আছো। বাবলু, তুমি কেমন আছো? তুমি অনেক দূর থেকে আমার সাথে লাইভে জয়েন হয়েছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা ইংরেজিটা দেখলাম, এরপরে অন্য একটা সাবজেক্ট দেখবো।
এবার গণিতে যে তোমাদের যে যেটা থাকবে সেটা হচ্ছে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য এটাও গণিতের, এবং গণিত বিষয় যেগুলো হচ্ছে সেটা একটু ডিসকাস করছি। গণিতে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে, তোমাদের যেটা থাকবে সেটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে এবং দলীয় উপস্থাপন থাকবে। অ্যাসাইনমেন্ট অভিজ্ঞতা ভিত্তিক ছক পূরণ, অনুশীলনের প্রশ্নের উত্তর, অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধান এবং কুইজ। অভিজ্ঞতা ভিত্তিক যেটা হচ্ছে এটা কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক ছক পূরণ, অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধান, এই দুইটা কিন্তু সৃজনশীলের মতো, তোমাদের বই থেকে থাকবে না, বইয়ের মতো করে দেওয়া হবে অন্য জায়গা থেকে। আমরা একটু দেখে নেই অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের যে গণিতগুলো দেওয়া হবে সেই গণিতগুলো, এবং অভিজ্ঞতা ভিত্তিক ছক পূরণ এটা হচ্ছে বইয়ের ভিতরে যেটা আছে হুবহু ওরকম না, কিন্তু ওই ধরনের। অনুশীলনী প্রশ্ন উত্তর, এবং এই অনুশীলনী যে প্রশ্ন উত্তর এটা হুবহু বই থেকে দেওয়া থাকবে। অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধান এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক, এবং কুইজ মানে ছোট প্রশ্ন। দেন হচ্ছে অনুশীলনী প্রশ্নের সমাধান, অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা, জটিল সমস্যা সমাধান, অভিজ্ঞতাগুলো থাকবে এবং কিছু কঠিন টপিক দেওয়া থাকবে সেগুলো সমাধান, মডেল তৈরি, প্রজেক্ট প্রস্তুত এবং উপস্থাপন। তোমাকে একটা জিনিস এখানে কিন্তু পড়তে মনে হলো, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু উপস্থাপন থাকবে। সেটা বড় হোক, যে কোনো সাবজেক্ট হোক, বাংলা থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি যেটাই বলো না কেন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু উপস্থাপন মাস্ট বি থাকবে, এবং প্রশ্ন থাকবে, লিখিত উত্তর প্রশ্ন থাকবে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গণিত বিষয়ে, গণিতে কিন্তু আমাদের হুবহু বই থেকে কিছু প্রশ্ন থাকবে এবং বইয়ের বাইরেও কিছু প্রশ্ন থাকবে এবং কিছু সৃজনশীল থাকবে। আর সৃজনশীল বলতে হচ্ছে বইয়ের বাইরে থেকে যেটা থাকবে। তারপরে উপস্থাপন কিন্তু মাস্ট বি, তোমাকে সুন্দর করে গুছিয়ে কথা বলার মতো একটা অভিজ্ঞতা মাস্ট বি অর্জন করতে হবে। এর বাইরে তুমি কিছুই করতে পারবা না, তোমাকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে গণিত। আমি আবার বলছি, অ্যাসাইনমেন্ট অভিজ্ঞতা ভিত্তিক ছক পূরণ, অনুশীলনীর প্রশ্নের উত্তর, অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধান, কুইজ। এরপর হচ্ছে অনুশীলনীর প্রশ্নের সমাধান। অনুশীলনীর প্রশ্নের সমাধান বলতে অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো সমাধান করতে হবে। অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা, জটিল সমস্যা সমাধান, মডেল তৈরি, প্রজেক্ট প্রস্তুত এবং উপস্থাপন। আমি একটু এখানে একটা কথা বলি, এই যে প্রশ্নের ধরনটা এটা কিন্তু এখন তো প্রশ্ন কিন্তু সব জায়গায় একই রকম হবে। প্রশ্নগুলো পরীক্ষার আগের, মূল্যায়নের আগের দিন সব প্রোভাইড করা হবে। তো আগের দিন সন্ধ্যায় প্রোভাইড করা হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে গণিত সম্পর্কে একটু আমাকে বলো, আমি আলোচনা করব।
সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। হয়তো নেট প্রবলেম হচ্ছে। কারণ নেটের খুব স্লো বললে ভুল হবে। নেট অনেক স্লো। তো সেজন্য হয়তো মাঝে, মাঝে একটু ঝাপসা দেখা যেতে পারে। তো আমি চেষ্টা করছি আসলে একটু তোমাদের ক্লিয়ার দেখানোর জন্য। আসলে এখন নেটটা তো আমার হাতে নেই। আমার কিন্তু সর্বোচ্চ আমার নেট প্রোভাইড আছে। গণিতেরটা একটু দেখে নাও। গণিতের যে শিখন মূল্যায়নটা আছে সেটা কি আছে একটু দেখে নাও। তোমাদের মধ্যে অনেকের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের তো স্কুলে এগুলো করায়নি, তাহলে আমাদের মনে হয় এগুলো থাকবে না। হ্যাঁ, এখন স্কুল করায়নি বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু করায়নি। এখন একটু যদি কথা বলি তাহলে সেটা আসলে আমি কাউকে ইন্ডিকেট করে না। আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যদিও আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন শিখন ঘাটতি রয়েছে। কিন্তু আমি বলব শিক্ষক ঘাটতি রয়েছে এবং শিক্ষকদের শেখানোর ঘাটতিও রয়েছে। সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা শুধু দেখছি শিখন ঘাটতি। আর শিখন ঘাটতির নামে শিখন ঘাটতির নামে আমাদের যে একটা অ্যান্টিভাইরাস আছে, সেটা আসলে শিখন ঘাটতি হবে না। সেটা হচ্ছে শিক্ষক ঘাটতি এবং শিক্ষকদের শেখানোর ঘাটতি। এখন আমি একজন শিক্ষক হিসেবে যদি আমি সবকিছু না বুঝি, আমি তোমাকে কিভাবে বুঝাবো? হ্যাঁ, প্রশ্ন থাকবে। প্রশ্ন প্রশ্ন দিবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। মাস্ট বি প্রশ্ন দেবে তোমাদেরকে। সেই আগে যেরকম ছিল প্রশ্নপত্র, এখন তার নাম হবে মূল্যায়ন পত্র। এবং সেই মূল্যায়ন পত্র তোমরা বাসায় নিয়ে আসতে পারবে। বাসায় এসে সেই প্রশ্নগুলো আবার দেখতে পারবা। গণিতের পরে আমরা অন্য আরেকটা সাবজেক্ট দেব। আজকে আমরা সবগুলো সাবজেক্ট দেখব অল্প, অল্প করে। দেন আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেইলস আবার ডিসকাস করব আলাদা, আলাদা ভাবে। সেটা হচ্ছে আলাদা, আলাদা ক্লাসের জন্য। হ্যাঁ, আমার মনে হচ্ছে নেট সমস্যা ছিল। নেটের জন্য তোমরা ক্লিয়ারলি দেখতে পারো নাই। এবার আমরা আলোচনা করছি বিজ্ঞান নিয়ে। বিজ্ঞানেও কিন্তু সেম। বিজ্ঞানটা কিন্তু তোমাদের ২ টা বিষয় আছে। একটা হচ্ছে অনুসন্ধানী, আরেকটা হচ্ছে অনুশীলন। তোমার একটা বলা বই এবং একটা বলো পাঠ। এবং যেখানে তোমাদের কিন্তু যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অনুশীলনের বই এবং পাঠ দুটো থেকেই। একটা হচ্ছে অনুশীলন, একটা হচ্ছে অনুসন্ধানী। আর দুটো বই থেকেই তোমাদের যে পৃষ্ঠাগুলো মেনশন করা হয়েছে তোমরা ২ টা বই থেকেই পড়বা। এবং সেই ২ টা বই মিলে যদি মনে করো কোনো একটা শ্রেণীতে দেওয়া আছে ৭০ পৃষ্ঠা পর্যন্ত, তাহলে অনুশীলনী বইয়ের ৭০ পৃষ্ঠা, অনুসন্ধানী বইয়েরও ৭০ পৃষ্ঠা দেখে নিবা। তোমাদের কিন্তু ওখানে মেনশন করা নাই যে কোন বইয়ের কতটুকু থাকবে। সেজন্য তোমরা দুটো বইয়েরই ওই একই পৃষ্ঠা দেখে নিবা। এবং দেখো বিজ্ঞানে কি, কি আছে? বিজ্ঞান হচ্ছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্নোত্তর এবং প্রজেক্ট তৈরি। আর একক কাজ হচ্ছে জোড়ায় কাজ ছক পূরণ, দলীয় কাজ হচ্ছে ছক পূরণ, পোস্টার তৈরি, প্রজেক্ট তৈরি, উপস্থাপন। উপস্থাপন কিন্তু প্রত্যেকটাই আছে। তোমাদের উপস্থাপনটা খুব ভালো করে শিখতে হবে। বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনে উপস্থাপন শিখতে হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি উপস্থাপন এবং বাংলার ক্ষেত্রে বাংলা উপস্থাপন।
দেখে নাও কি আছে। অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর মানে প্রশ্ন এবং উত্তর, ছোট প্রশ্ন থাকবে সেটার উত্তর, বড় প্রশ্ন থাকবে সেটার উত্তর তৈরি করতে হবে। প্রজেক্ট তৈরি। বিজ্ঞানে কিন্তু তোমাদের প্রজেক্ট তৈরিটা মাস্ট বি থাকবে। তোমরা যেকোনো একটা প্রজেক্ট তৈরি করবা। আর দলীয় কাজে থাকবে ছক পূরণ, পোস্টার তৈরি, প্রজেক্ট তৈরি এবং উপস্থাপন। তো এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের। আমি এটা এখানে যেটা বললাম, এ বিষয়ে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করো। এখন আমরা আলোচনা করব ধর্ম নিয়ে। এখানে যদি তোমরা কেউ হিন্দু থাকো, হিন্দু এবং ইসলাম ধর্ম দুটোই একই ধরনের কাজ থাকবে এবং সেটা একটু দেখে নাও। হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম একই ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হবে এবং একই ধরনের প্রশ্ন হবে। হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে সবগুলো ধর্মের কাজই একই থাকবে, তবে টপিকস আলাদা আলাদা। যেমন প্রথমত আছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, উপস্থাপন, বাড়ির কাজ, প্রতিফলন, ডায়েরি লেখা, প্রশ্নোত্তর, প্রতিবেদন প্রস্তুত। এটা অষ্টম এবং নবম শ্রেণীর জন্য। অষ্টম এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে প্রতিবেদন প্রস্তুত করা এবং বাকি সব ক্ষেত্রে এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য 7 নম্বর টপিকসটা থাকবে না। জয়ের কাজ হচ্ছে কুইজ ও মতামত ও জিজ্ঞাসা। কুইজ এবং মতামত জিজ্ঞাসা যেটা বলি আমরা, এটাকে বলা হয় অবজারভেশন এটা। এবং দলীয় কাজ যেটা হচ্ছে প্রজেক্ট তৈরি, দেয়ালিকা এবং উপস্থাপনা। একটা জিনিস খেয়াল করো, তোমাদের কিন্তু প্রজেক্ট তৈরি প্রত্যেক ক্লাস, প্রত্যেকটা শ্রেণীতে থাকবে, প্রত্যেকটা অভিজ্ঞতায় থাকছে, উপস্থাপনাও কিন্তু প্রত্যেকটা অভিজ্ঞতায় থাকছে। আর কুইজ, মতামত, জিজ্ঞাসা যেটা বলা হয় সেটা হচ্ছে আমরা ফিডব্যাক গ্রুপ বলি, রিক্যাপ বলি যেটা, সেটা। তো এই হচ্ছে ধর্ম বিষয় এবং সেই প্রশ্ন সময় কিন্তু একই রকম থাকবে। তোমাদের 30 মিনিট দিতে পারে। সেটা শিক্ষকরা তোমাদের সাথে ডিসকাস করবেন। ডিসকাস করার পরে তোমাদের সেই বিরতিটা দিবে। অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, উপস্থাপনা, বাড়ির কাজ, প্রতিফলন, ডায়েরি লেখা, প্রশ্নোত্তর এবং প্রতিবেদন প্রস্তুত তৈরি করা। এবং কুইজ থাকবে, মতামত জিজ্ঞাসা থাকবে, প্রজেক্ট প্রস্তুত থাকবে, দেয়ালিকা তৈরি থাকবে, উপস্থাপনা থাকবে। দেখি আমার সাথে তোমরা যারা আছো অনেকেই জয়েন হয়েছে এবং অনেকেই চলে গেছো। হয়তো একজনের হয়তো কোনো সমস্যা থাকতে পারে, যেজন্য চলে গেছো। কিন্তু তোমরা এখন আমার সাথে অনেক আছো। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেনস থাকে সেই কোয়েশ্চেনস গুলো ডিসকাস করো আমার সাথে। আর তোমরা, আমি কি আরো সেশনটা কি আরো বাড়াবো নাকি এখানে অর্ধেক করব? তোমাদের কিন্তু মাত্র আমি কয়টা অভিজ্ঞতা দিলাম? দেখি কয়টা অভিজ্ঞতা দেখানো হলো। 1, 2, 3, 4, 4টা অভিজ্ঞতা দেখানো হয়েছে। আরো কি করব নাকি থাকবে? তোমরা একটু আমাকে জানাও যে আমি বাকি সাবজেক্ট, আরো যে 6টা সাবজেক্ট আছে সেটা কি এখন দিব নাকি আগামীকালকে দেখাবো? অলরেডি আমার 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা যদি আগামীকালকের জন্য এগ্রি হও তাহলে লেখো নেক্সট, আর যদি আজকে চাও তাহলে লেখো টুডে।
আচ্ছা, তাহলে আজকে আমি ৫ টা করি। অলরেডি ৪ টা দেওয়া হয়েছে, আরেকটা করি। আর আগামী কালকের জন্য বাকি ৫ টা রাখবো। ঠিক আছে? এখন হচ্ছে এটা যেটা দেখাবো সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান যদি হয় আ সেখানে কি থাকবে? আমরা আজকে ৫ টা অভিজ্ঞতা এবং আগামীকালকে ৫ টা অভিজ্ঞতা দেখাবো। তো আজকে এটা নিয়ে ৫ টা অভিজ্ঞতা হবে এবং বাকি ৫ টা অভিজ্ঞতা আগামী সেশনে আমি তোমাদের সাথে শেয়ার করব। আগামী সেশন বলতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং সবকিছু ঠিক থাকে আগামীকাল। তো এই সেশনে কি থাকবে একটু দেখে নাও। দেখো, ছবি আঁকা। ছবি আঁকার মধ্যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মাস্ট বি একটা মানচিত্র থাকবে। তারপর হচ্ছে কবিতা লেখা, গল্প লেখা, আত্মমূল্যায়ন। দেখো কি মজার জিনিস। তোমরা আমি জানি না তোমরা এগুলো ক্লাসে কমপ্লিট করেছো কিনা। ছক পূরণ, ছবি আঁকা, প্রতিফলন ডায়েরি তৈরি, কবিতা লেখা, প্রতিবেদন তৈরি করা, বক্তব্য, গল্প লেখা, আত্মমূল্যায়ন। প্রশ্ন তৈরি করা, গান, টাইমলাইন তৈরি, তালিকা তৈরি, অভিনয়, আলোচনা, সতীর্থ মূল্যায়ন, ফিডব্যাক, সাক্ষাৎকার। মেলার আয়োজন করা, মুক্ত আলোচনা, পোস্টার তৈরি, নাটক, অভিনয়, প্যানেল আলোচনা এবং সেমিনার করা। তো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, এগুলো কি সব করতে হবে? না। তোমাদের যে গ্রুপ করা হবে তোমাদের ক্লাসে এখানে যেটা এই যে মূল্যায়নটা এটা যে নীতিমালা এটা হচ্ছে যে একটা শ্রেণীতে ৫৫ জন স্টুডেন্ট থাকবে। ৫৫ জনের যে কয়টা গ্রুপ করতে হয় সেই কয়টা গ্রুপ থাকবে। একেকটা গ্রুপকে একেকটা টপিকসে আলোচনা করতে হবে। এখানে আছে যেমন আ মেলার আয়োজন করা, মুক্ত আলোচনা, পোস্টার তৈরি, নাটক, অভিনয়, প্যানেল আলোচনা এবং সেমিনার করা। এই কাজের জন্য কিন্তু তোমাকে প্রায় ২.৫ ঘন্টা সময় দেওয়া হবে। তো এটা কিন্তু তোমরা আগে থেকেই ডিসকাস করে যাবা এবং একটা গ্রুপ করবা। তোমার টিচাররা তোমাদেরকে সে অনুযায়ী নির্দেশনা দিবে এবং তোমরা কে কোনটা করতে চাও সে সম্পর্কে কিন্তু টিচারকে আগেই অবহিত করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা?